ঢাকা দিল্লি সম্পর্কে বিভিন্ন ইস্যুতে যখন টানাপোড়েন চলছে, ঠিক এই পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোন সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আর ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে বরফ গলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই এমনটি ধারণা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন যোগ দেবেন বিক্রম মিশ্র। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই সচিব কিছুটা সময় একান্তে কথা বলবেন। দিল্লির আগ্রহী সচিবদ্বয়ের 1-to-1 বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। একদিনের এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পৃথক সৌজন্য সাক্ষাতে রয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনীতি এবং কূটনীতির রসায়ন স্বতন্ত্র আলোচনার আগে বা পরে নতুন সিদ্ধান্ত কিংবা ঘোষণা আসা অমূলক নয়। তবে এটা ঘোষণা হোক বা না হোক, টানাপোড়েন সত্ত্বেও দিল্লির বিদেশ সচিব যখন আসছেন, তখন গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ তথা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো না কোনো ফর্মে আলোচনা হবেই, এটা প্রায় নিশ্চিত। একই সাথে আলোচনা প্রসঙ্গ আসতে পারে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। ইতিমধ্যে আদানি সহ নানান ইস্যুতে আমেরিকার সাথে ভারতের সম্পর্কে ফাটল ধরেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর ভারত যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, গত কয়েকদিন ট্রাম্পের ভারত বিরোধী বক্তব্য সেই উচ্ছ্বাস অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নিয়ে ভারত মূলত চতুর্মুখী চাপে আছে।